গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজছে সকাল 9:30। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তা তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আর আমিও খুব ভালো আছি। আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, স্নান গা ধোয়া হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। ওই যে জিমি ঘরে চেঁচাচ্ছে, মনে করছে যে হয়তো কারোর সাথে কথা বলছে। পুজো করা হয়ে গেছে, এমনকি ভাত চাপানো হয়ে গেছে। এবারে দুধ এসে গেল, দুধ দিয়ে গেল, দুধটা গরম করব। তাহলে কিছুটা পর চলতে থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এখানে আমি এবারে দুধটা গরম করে নেবো। দুধ দিয়ে গেল, আর এখনকার যা ভ্যাপসা গরম, সঙ্গে সঙ্গে না গরম করে নিলে দুধ খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে কি হবে, গরম ঠিক রয়ে গেছে। দুধটা গরম করে নেবো। আর এই যে সকালবেলা একটু রোদ্দুর উঠেছে, আবার বিকেলবেলার থেকে আবার বৃষ্টি নামবে। কালকেও খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আজকেও মনে হচ্ছে তাই হবে। তবে সকালের দিকটা একটু রোদ্দুরটা উঠলে ভালো, সবার পক্ষেই ভালো। ওইদিকে কাপড় জামাগুলো শুকিয়ে যায়, মানুষের বাইরে কাজকর্মগুলো হয়ে যায়, গরু বাছুরগুলো একটু বাইরে বেরোতে পারে। আর বিকালের দিকে জল হলে আর কিছু অসুবিধা হয় না। এ লালু, যাবি আমাদের সাথে? আমরা মাংস কিনতে যাচ্ছি। আর এদিকে তাকাল, যাবি? চ চ, আগে আগে চ, চ। মাংসটা কিনে নিয়ে চলে আসি। ওইদিকে কোথায়? এইদিকে চ, এইদিকে 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 এদিকে। হ্যাঁ, সামনেই, বেশি দূর যেতে হবে না। দেখি আবার মাংসের দোকান খুলেছে নাকি। এখন তো বোধহয় প্রায় 10টা বাজছে। হ্যাঁ, মাংসের দোকান খুলে দিয়েছে। সুপার চিকেন শপ। মাংসের দোকানে আসলে এত গন্ধ না, বিরাট গন্ধ। তো এখান থেকে আমরা আগে মাংসটা নেবো, তারপরে ঘরে গিয়ে দেখাচ্ছি। মাংস নিয়ে চলে এলাম। এটা একবারে তো ধুয়ে নিচ্ছি, কাল ফেরে রাখি, তারপরে যখন রান্না করবো তখন করবো। সব জিনিসেরই এখন যা দাম, এখন মাংসরও প্রচুর দাম। 200 টাকার কমে নাই মাংস। এক দু বছর একটু কমই নিয়ে দেখছি 180 টাকা করে আজকে নিল, নাহলে কদিন 200 টাকা কেজি হয়েছিল মাংস। আর এই যে প্রচুর নোংরা থাকে, এই নোংরাগুলো ভালো করে না পরিষ্কার করলে খুব ইয়ে লাগে, কত নোংরা। চলে এসছি এবারে রান্নাঘরে। মাংসটা এই যে রান্না করছি, কষতে আরম্ভ করেছি মাংসটা। এই যে এখানে আলুটা ভেজে রেখেছি, এখানে মাংসটি কষছি। কি সুন্দর রঙটা হয়েছে দেখো, একবার তোমরা বুঝতে পারছো, কালারটা দারুণ হয়েছে, দারুণ। আর এই বর্ষায় লাল লাল ঝাল ঝাল চিকেন জমে যাবে একদম। তো আজকে হচ্ছে উল্টো রথ, কালকে তোমরা ভিডিওটা পাবে কোথায় কোথায় আজকে রথ হচ্ছে, কাদের ওখানে জানাবে। সদারথটি বেশ ভালোই ছিল আবহাওয়াটি। উল্টো রথ এখন কি করে, বৃষ্টি হচ্ছে তো। কথাটা প্রায় শেষের দিকে হয়েই গেছে, এই শুকনো শুকনো হয়ে গেছে। এবারে জল দিয়ে দিই, কালারটাও এসে গেছে, আলুটাও দেওয়া হয়ে গেছে। এবারে আমরা জল দিয়ে দেবো, দিয়ে অল্প আঁচে রেখে দেবো। ফুটফুট করে মাংসটি হবে, ফুটফুট করে মাংসটি ফুটে ফুটে হলে সেইটির টেস্ট দারুণ হয়। তোমার জলটা আমি গরম করতে দিয়েছি, গরম জল দেবো। জলটা নিয়ে আসি, এ শুকনো হয়ে গেছে, জলটা নিয়ে আসি, নিয়ে এসে দিয়ে দিই। দিয়ে গরম জল হয়ে গেছে আমার, এবারে গরম জলটা দিয়ে দিই। গরম জলটা দিলে কি হয়, তাড়াতাড়ি ফুটে যায়। আর ঠান্ডা জল দিলে না ফুটতে একটু দেরি হয়, আর টেস্ট
টেস্টটাও ভালো হয় গরম জলে। আর এটা মশলা বাটিটা ধোয়া জলটা দিয়ে দিলাম। বিকেলবেলায় আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর, কি সুন্দর আকাশটা। এখানটা সাদা, আবার এখানটা মাঝখানটা একটু নীল, ওইখানে চাঁদটা উঁকি মারছে একটুখানি, আর এই দিকটা দেখো এরকম, কি সুন্দর দেখতে লাগছে। আর আগে আমাদের জমিতে ওই যে জল এখনো জমে আছে, জমিগুলোতে এই জল শুকোতে মোটামুটি আশ্বিন কার্তিক মাস পর্যন্ত এই জমি এরকম রইল। এবারে তো ভিডিওটা শেষ করার পালা। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বাড়াবো না। এখন বাজে রাত্রি 10:30, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনকি সব কাজ সারা হয়ে গেছে, বাসনপত্র ধোয়া হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে, একটা লাইক করে দেবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ততক্ষণের জন্য তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।